আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতোই আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা দেখলে আপনারা একটা ভিডিওতে অনেকগুলো সেলাই দেখতে পারবেন, তাই অবশ্যই স্কিপ না করে ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। ফার্স্টেই আমি আপনাদের সাথে মাঝের ফুলের ডিজাইনটা শেয়ার করব। মাঝে সানফ্লাওয়ার ডিজাইন করেছিলাম, তো এটারই সেলাই টিউটোরিয়াল ফার্স্টে শেয়ার করছি, দেন তারপর বাকি কাজটা শেয়ার করা হবে। যাই হোক, ফার্স্টেই আমি এখানে কালো কাপড়ে যেহেতু কাজটা করব, আমি আর্ট করে নিয়েছি, বাট কেন জানি বোঝা যাচ্ছে না। আসলে ডিপ কালার কাপড়গুলোতে আর্ট করলেও ক্যামেরাতে বোঝানো সম্ভব হয় না, তারপরেও আবছা আবছা বোঝা যাচ্ছিল। আশা করছি আপনারা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে একটা কাগজে আর্ট করে শেয়ার করব, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ফার্স্টে পাপড়ির কাজগুলো লেজি ডেজি স্টিচ দিয়ে করে নিতে হবে। লেজি ডেজি স্টিচ দিয়ে ফ্লাওয়ারের কাজগুলো বা পাপড়ির কাজগুলো অনেক বেশি সুন্দর হয়। লেজি ডেজি স্টিচ খুবই ইজি, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি সেলাইগুলো কিভাবে উঠাচ্ছি। সেম নিয়ম ফলো করে কিন্তু আমি পুরো পাপড়ির কাজটাই করে নিয়েছি, একদম শেষ পর্যায়ে এসেছি। এখানে আরেকটা পাপড়ি হবে, তো আরেকটা পাপড়িও আমি সেম নিয়মেই করে নিলাম। অবশ্যই এটা সেলাই করার সময় খেয়াল রাখবেন যেন পাপড়িগুলো ছোট বড় না হয়, একই সমান থাকে। এখন আমি ফুলের মাঝখানে রেনু দিব। রেনু দেওয়ার জন্য সানফ্লাওয়ারের কালার অনুযায়ী আমি কফি কালার নিয়েছি। কফি কালার দিয়ে এখন মাঝখানে ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ নট খুবই যে জাস্ট সুইয়ের মাথায় সুতাটাকে 2 থেকে 3 বার পেঁচিয়ে সেলাইটাকে নিচের দিকে নিয়ে যাবেন, যেভাবে আমি দেখাচ্ছি। যেহেতু কালো কালার কাপড়ে আমি কফি কালার সুতা দিয়ে কাজটা করেছি, এই জন্য হয়তো আপনাদের ক্যামেরাতে বুঝতে অসুবিধা হতে পারে, বাট সামনাসামনি এটা কিন্তু বোঝা যাবে এবং অনেক বেশি সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু পুরো বৃত্তটায় ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে নিতে হবে। এখানে চাইলে কিন্তু অন্য কালার সুতাও দিতে পারতাম, বাট সানফ্লাওয়ারের মাঝখানে যেহেতু এরকম কফি কালার হয়, এজন্য আমি কফি কালারটা দিয়েছি। এতে করে ফ্লাওয়ারটা সামনাসামনি অনেক বেশি সুন্দর হয়েছিল। ফ্লাওয়ারের কাজ শেষ হলে আমি এখন ডাল এবং পাতার কাজ করে নিব। ছোটো একটা ডাল আর্ট করেছিলাম, তো ডালের কাজ করার জন্য এবং পাতার কাজ করার জন্য এখানে আমি জলপাই কালার সুতা নিয়েছি, একদম কাঁচা জলপাই কালার সুতা। এখানে কাঁচা জলপাই কালার সুতাটা আমি নিয়েছিলাম টেইলর সুতা, 3 গুণ করে নিয়েছিলাম। তো ডালের কাজ করার জন্য এখানে ডাল সেলাইটা দিয়ে সেলাই করে নিব, এবং এরপর আমি ডালের 2 পাশে 2টা পাতা করে নিব। পাতার কাজগুলো আমি করেছিলাম ফিশবোন স্টিচ বা খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে। সেম নিয়মে একটা পাতার কাজ করার পর আরেকটা পাতাও করে নিব, এবং ফ্লাওয়ারের ফাইনাল লুক এটা। এখন বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি অফ ক্যামেরাতে এই যে ফুলের পাশে এই আর্টটা করে নিয়েছিলাম, এবং এটাই এখন সেলাই করব। এটা সেলাই করার জন্য আমি অফ হোয়াইট কালার সুতা নিয়েছি, সুন্দরী লাচি সুতা 2 গুণ করে, এবং এখানে সেলাইটা দিব পেছন সেলাই। আপনারা চাইলে কাঁথা সেলাই অথবা ডাল সেলাইও দিতে পারবে। এখন যারা নতুন আছেন তারা লক্ষ্য করবেন আমি পেছন সেলাইটা কিভাবে উঠাচ্ছি। আমি কিন্তু চেষ্টা করি আমার ভিডিওতে যতগুলো সেলাই দেখানো সবগুলো আমি চেষ্টা করি স্কিপ না করে একটু ডিটেইলসভাবে দেখানো, যাতে করে আপনারা বুঝতে পারেন। এতে করে হয়তো ভিডিওগুলো লং হয়ে যায়, আপনারা দেখতে হয়তো বোরিং ফিল করেন, তবে যারা মনোযোগ সহকারে দেখে এবং শেখার উদ্দেশ্যে দেখে তারা বুঝবে যে হ্যাঁ, আসলে ভিডিওটা উপকারী। যদিও লং ভিডিও, তারপরেও ভিডিওটা উপকারী। ভিডিওর মাঝখানে একটু কথা বলে নিই, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের রেসপন্স দেখলে, আপনাদের রিয়্যাক্ট এবং আপনাদের কমেন্ট এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, এবং এগুলো দেখলে আমি আরও অনুপ্রেরণা পাই কাজের জন্য, আর বুঝতে পারি যে আপনাদের কী ধরনের কাজ পছন্দ। তো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো কাজ কেউ শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আমি পারি আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমার পাশে থাকবেন।
যে কথাটা আমি আমার সব ভিডিওতেই বলি যে আমার ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের সাথে আরও সহজভাবে আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। আমার ভিডিওগুলো যারা দেখেন রেগুলার তারা বুঝতে পারবেন যে আমি আমার ভিডিওতে আহামরি কঠিন কোনো সেলাই ব্যবহার করি না। আমি সহজ সেলাই ব্যবহার করি যাতে করে নতুনরা সহজেই ড্রেসটা মেক করে নিতে পারে। যাই হোক, আমি কিন্তু ডাবল লেয়ার করে কাজটা করেছিলাম। এক লাইন করার পর দেন আরও একটা লাইন এভাবে সেলাই করে নিয়েছিলাম পেছন সেলাই দিয়েই। এখন আমি মাঝখানে যেহেতু অনেকটা ফাঁকা আছে এর জন্য মাঝখানে একটু কাজ করব। খুবই সিম্পল একটা কাজ, জাস্ট ফ্রেঞ্চ নট দিয়ে দিব। এখানে ফ্রেঞ্চ নট আমি 2 কালার সুতা দিয়ে করেছি, একটা হলো আকাশি আর একটা হালকা গোলাপি। ফার্স্টেই আকাশি কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রেঞ্চ নট করার জন্য সুইয়ের মাথায় সুতাটাকে 3 বার পেঁচিয়ে নিচের দিকে নিয়ে গেছি, এতে করে এই যে একটা করে ফ্রেঞ্চ নট হয়ে গেছে। যদি আপনারা এই ফ্রেঞ্চ নটগুলো আর একটু ছোট করতে চান তাহলে সুতাটা কমিয়ে নেবেন, আমি 2 গুণ করে নিয়েছিলাম। আর সুতার প্যাচটাও কম করে দিবেন, তাহলে ছোট হবে। আর যদি বড় করতে চান তাহলে সুতা মোটা করে নিবেন আর প্যাচগুলো একটু বেশি করে দিবেন। আবার চাইলে আপনারা এখানে চুমকিও বসাতে পারেন। চুমকি বসালে অনেক বেশি গ্লেসি হয় এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। আমার কাছে চুমকি ছিল না, আসলে চুমকি ছিল বাট আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রেখেছি। এই জন্য সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে দিয়েছি, এটাও কিন্তু দেখতে খারাপ লাগছে না। আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এখন আমি হালকা গোলাপি কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিব। এই যে এখন যেখানে যেখানে একটু ফাঁকা আছে সেখানে সেখানে একটা করে গোলাপি কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।